হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের থার্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান মাইনর সাবজেক্টের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা সম্পূর্ণ ইংলিশেও তোমরা পেয়ে যাবে। তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে এই পেপারটা, অর্থাৎ মাইনর এডুকেশন সাবজেক্ট। সেখানে 3 ধরনের প্রশ্ন থাকবে তোমাদের, 10 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের প্রশ্ন এবং তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এই 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে। আজকে আমি তোমাদের 10 নম্বর এবং 5 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব ইউনিট অনুযায়ী। তোমাদের টোটাল 3টে ইউনিট আছে। 10 নম্বরের প্রশ্ন প্রথম ইউনিট থেকে যেগুলো তোমরা করবে দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষার লক্ষ্য হিসাবে ডেলর কমিশনের 4টি স্তম্ভ বিস্তারিত আলোচনা করো। এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ইউনিট 1 থেকে। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, প্রয়োগবাদ। প্রয়োগবাদ কাকে বলে? শিক্ষায় প্রয়োগবাদের মূল নীতি ও প্রভাব আলোচনা করো। 3 দাগের প্রশ্ন, ভারতীয় দর্শনে যোগ দর্শনের অষ্টাঙ্গ যোগ বা শিক্ষার লক্ষ্য ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে, শিক্ষার সংকীর্ণ ও ব্যাপক অর্থের মধ্যে পার্থক্য। এই 4টি প্রশ্ন তোমাদের ইউনিট 1 থেকে 10 নম্বরের সাজেস্ট করলাম। প্রথম 3টে প্রশ্ন করলেই তোমরা একটি প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পেয়ে যাবে। তারপরে 2 নম্বর ইউনিট থেকে 10 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন, পাঠ্যক্রম কাকে বলে? পাঠ্যক্রমের বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। শিশুর বিকাশে বংশগতি ও পরিবেশের প্রভাব। 3 নম্বর প্রশ্ন, প্রথাগত, প্রথা অপ্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার সংজ্ঞা এবং এদের মধ্যে তুলনামূলক আলোচনা। নেক্সট আছে, একজন আদর্শ শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব আলোচনা করো। এখান থেকে 4টে প্রশ্ন তোমাদের সাজেস্ট করা হলো। তারপরে 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে সাজেশনটা আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, আমাদের স্টাডি মেটেরিয়ালও রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়ালও পারচেস করতে চাইছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এবারে 3 নম্বর ইউনিট থেকে দেখো, 3 নম্বর ইউনিট থেকে প্রথম প্রশ্ন, 10 নম্বরের কিন্ডারগার্টেন এবং মন্টেসরি শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য লেখো এবং এদের তুলনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রকল্প পদ্ধতি কি? এই পদ্ধতির বিভিন্ন স্তর এবং সুবিধা অসুবিধা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা আলোচনা করো। এখান থেকে 3টে প্রশ্নই তোমাদের দেখতে হবে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। প্রথম প্রশ্ন, ডেলর কমিশনের প্রতিবেদন অনুযায়ী শিক্ষার 4টি স্তম্ভ সংক্ষেপে লেখো। দ্বিতীয় প্রশ্ন, পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষার যে কোনো 3টি লক্ষ্য লেখো। 3 নম্বর প্রশ্ন, বৌদ্ধ শিক্ষা দর্শনের মূল বৈশিষ্ট্য বা নীতিগুলি লেখো। 4 নম্বর প্রশ্ন, টিকা, ভাববাদ বা প্রকৃতিবাদ সম্পর্কে টিকা। পরের প্রশ্ন দেখো, ইউনিট 2 থেকে এবারে দেখে নাও তোমরা। ইউনিট 2 এর প্রথম প্রশ্ন, সহপাঠক্রমিক কার্যাবলীর গুরুত্ব ও উপযোগিতা কি কি। তারপরের প্রশ্ন আছে দেখো, শিশুর শিক্ষায় পরিবার এবং গণমাধ্যমের ভূমিকা আলোচনা করো। নেক্সট, প্রথাগত ও প্রথা বহির্ভূত শিক্ষা ব্যবস্থার পার্থক্য। নেক্সট, সুশিক্ষকের 5টি গুণাবলী লেখো। এবার 3 নম্বর ইউনিট থেকে আলোচনা করার পরেই তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমাদের জন্য সাজেশনটা দেখিয়ে দেব। দেখো, প্রথম প্রশ্ন এখানে খেলা কাজের মধ্যে পার্থক্য। দ্বিতীয় প্রশ্ন, শিশুকেন্দ্রিক শিক্ষার তাৎপর্য বা বৈশিষ্ট্য। তৃতীয় প্রশ্ন, প্রকল্প পদ্ধতির গুণাবলী সংক্ষেপে লেখো। চতুর্থ প্রশ্ন, মন্টেসরি শিক্ষা পদ্ধতি আর কিন্ডারগার্টেন শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা। এবারে তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও এবং আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের ইংলিশ ভার্সনেও স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো।